এটা ট্রেন বানিয়ে নিয়ে এসেছো? ওয়াও, কি সুন্দর হয়েছে। যা, ট্রেনটা খুলে যাচ্ছে। এ যা, ট্রেন তো বুঝেছি। এ যা, এটা ভেঙে গেল। তুমি ঘুরতে যাবে না পাপার সাথে? যাবে না? কি এনে দিচ্ছ? ও, ওইগুলো পড়ে গেছে, ওইগুলো এনে দিচ্ছ না? আচ্ছা, তুমি পাপার সাথে ঘুরতে যাবে না? ও, বেড়াতে যাব না। আচ্ছা, কেন? কেন তুমি সেই হাম্বার তাতু আনতে যাবে না? হ্যাঁ, তাতু তো যাবে না হাম্বার তাতু আনতে? সবাইকে একটু বলে দাও হাম্বার তাতু মানে কি। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই ভীষণ গরমে আশা করছি ভালোই আছো। আমরাও বেশ ভালোই আছি, কিন্তু যা গরম পড়েছে সেটা শিয়াবের অবস্থা দেখেই তোমরা বুঝতে পারছো। হ্যাঁ শিয়াব, কি হলো? পড়ে গেছো? ও, কাঁদো 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 কাঁদো। কাঁদো 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 কাঁদো। সে আরেকটু অ্যাক্টিং করে কাঁদো, ভালো করে অ্যাক্টিং করে কাঁদো। দারুণ হচ্ছে, দারুণ হচ্ছে, দারুণ হচ্ছে। দারুণ দারুণ দারুণ। বাহ, তো যাই হোক, চলো এখান থেকে তোমাদেরকে একটু বুঝিয়ে বলি ভিডিওটাতে আসলে কি হতে চলেছে বা কি হচ্ছিল। যেটা হয়েছে যে এই প্রচণ্ড গরমে ও সারাদিন এরকমভাবেই গড়াগড়ি খাচ্ছে, ওর ভীষণ গরম লাগছে। সেই জন্য আমাদেরকে খাটতে খাটতে একদম মানে ঊর্ধ্বশ্বাসে অবস্থা আমাদের। কারণ দিনে যেখানে দুবার করে নর্মালি আমরা ঘর মুছতাম, সেখানে 5 থেকে 6 বার ঘর মুছতে হচ্ছে, যেহেতু শিহাব গড়াগড়ি খাচ্ছে। আর তার সাথে এই যে অবস্থা, সারা বাড়িতে খেলনা এটা সেটা চারদিকে ছড়িয়ে ফেলে, মানে একদম ভীষণই খারাপ অবস্থা। এই জন্য ওকে কি করি, ওকে বিকালের দিকে অনেক বুঝিয়ে সুঝিয়ে ওর পাপার সাথে পাঠাই, কিন্তু আমাকে ছেড়ে সে কোনোভাবেই বেরোতে চায় না। তার বক্তব্য সে মাকেও নিয়ে যাবে, কিন্তু মাকে যদি সে কোথাও নিয়ে যায় তাহলে এই কাজগুলো কে সামলাবে? কারণ সারাদিন খেটে খুটে এসে তারপরে যদি ঘর এরকম অগোছালো থাকে সেটা খুবই খারাপ লাগে দেখতে। এবং আমি একটু একটু খুঁতখুঁতে আছি, এই জন্য আমার এরকম অগোছালো ঘর ভালোও লাগে না। এদিকে বাচ্চা রয়েছে, তাকে যে খেলতে দেবো না বা অগোছালো করতে দেবো না সেটাও হয় না। তো সেই জন্য ভাবলাম শিয়াবকে একটু বিকালের দিকে পাঠাই। ও যাচ্ছে হাম্বা তাতু আনতে, তার মানে হচ্ছে ও গরুর দুধ আনতে যাচ্ছে। তো ওর পাপার সাথেই যাবে। যেহেতু ওর পাপা গাড়ি নিয়ে যায় সেজন্য এই জিনিসটা একটু এনজয় করে। ও গাড়ির সামনে দাঁড়ায়, দিয়ে গিয়ে ও দুধটা নিয়ে আসে। তার সাথে যদি আরেকটু টাইম স্পেন্ড করলে ভালো হয়, মানে বাজার ঘাট ওর বাবা যদি করতে পারে তাহলে খুব সুবিধা হয়। তো সেই জন্য এই দেখো ওকে রেডি করে দিয়েছি। আর ভীষণ গরম পড়েছে দেখে যতটা লাইট ড্রেস বা যতটা লাইটভাবে ওকে রাখা যায় তারই ব্যবস্থা করেছি। এই যে দেখো কমপ্লিট রেডি করে দিয়েছি। এবার ও বেরোবে, আর ও বেরোলে তখনই আমার চটজলদি এই দুটো ঘর গোছানো রয়েছে, আর এইগুলো সব গোছাবো, পরিষ্কার করব। তার সাথে তোমাদেরকে একবার দেখাবো আমার রান্নাঘরের কি খারাপ অবস্থা। কারণ এই যেদিনের শ্যুট এটা তোমরা দেখতে পাচ্ছ, সেই দিন কলেজে যেহেতু এখন আমাদের ইন্টারনাল এক্সাম চলছে, তো সেই মতো শিহুর পাপারও গার্ড চলছে, আমারও গার্ড চলছে। তো আমি একবার সকালবেলায় গিয়েছি, তারপরে একবার এসে শিহুকে ভালো করে স্নান করিয়ে খাইয়ে ঘুমটুম পাড়িয়ে আবার গিয়েছি। এই প্রচণ্ড 44-45 ডিগ্রি টেম্পারেচারে এইরকম 4-5 বার করে কলেজ যাতায়াত করে ফিরে এত কষ্ট হয় কাজ করতে। তখন মনে হয় যে একটু বিকালের দিকে বা সন্ধ্যার দিকে তখন না হয় থালা বাসন মাজবো বা বাকি কাজগুলো সারবো। তো দেখো এই যে ওর পাপা ওকে রেডি ফেডি করে নিয়ে জুতো ফুতো পরিয়ে নিয়ে বেরোচ্ছে। আর যেহেতু তোমাদের সঙ্গে তেমন কোনো ভিডিও শেয়ার করতে পারছি না, ভাবলাম এটাই সুযোগ, তো এটাই শেয়ার করি। আর কি করব। তো যাই হোক, শিহাব তো রেডি বেরোনোর জন্য। চলো ঝটপট করে এবার আমি আমার কাজগুলো সারি আর তোমাদের সঙ্গে সেটা একটু একটু করে শেয়ার করি। আর যেহেতু বিকালের আজানের পরেই বেরোয়, তো বেশ অনেকটাই অন্ধকার হয়ে যায়। এই দেখো ওরা গাড়ি ছেড়ে দিল, আর আমি এবার তাড়াতাড়ি করে ঘরে ঢুকে বাকি কাজগুলো সামলাবো যেরকমটি বললাম। তো চলো ঝটপট যাওয়া যাক। তো এই দেখো এই হচ্ছে অবস্থা, যেটা আমি আগেই দেখিয়েছি। তো শুধু এরকম অবস্থা নয়, এগুলো সব গোছাগুছি করতে হবে, বেড কভার চেঞ্জ করতে হবে। এই যে বালিশের কভারগুলো এগুলো ধুয়ে দেওয়া হয়েছে, এগুলো সব মানে আবার নতুন করে লাগাতে হবে। আর ঘরদোর তো মোছা আছেই। আর যেটা বলছিলাম, এই দেখো রান্নাঘরের অবস্থা, সমস্ত থালা বাসন এরকম উল্টো পাল্টা হয়ে পড়ে আছে। মানে যেটা হয় কি, যে কলেজের এত চাপ চলছে, কবে যে গরমের ছুটিটা পড়বে সেই ওয়েট করছি।
তো দেখলে কি খারাপ অবস্থা। আর এই হচ্ছে গোছানোর পরের অবস্থা। গুছিয়ে নিয়েছি, গোছানোর টাইমে আর শ্যুট করতে পারিনি কারণ ভীষণ রকম গরম, আর ওই ক্যামেরা বারবার করে সেট করা খুব ডিফিকাল্ট। আর যেহেতু এটা শিহাবের প্লে রুম, তার সাথে রিডিং রুমও বলতে পারো, তো আমার গেস্ট রুমটাকে আমি এভাবেই সাজিয়ে রেখেছি। তো এখানে শিহাব খেলাধুলাও করে, সাথে পড়াশোনাও করে, তোমাদের সাথে হয়তো আগে শেয়ারও করেছি। আর এই দেখো, এটা হচ্ছে আমার স্ট্যান্ড ফ্যানটাকে আমি এরকম কভার করেছিলাম, অনেক দিন হয়ে গেল। আগে তো এরকমভাবে ডেলি মানে ভিডিও শেয়ার করতাম না, আজকে সেটাই দেখালাম যে আমি কীরকম করে বানিয়েছিলাম একটা কভার। আর এবার লাগবো বেডরুমের পিছনে। বেডরুমের অবস্থা দেখে আমার একদম রীতিমতো কান্না পাচ্ছিল, কারণ এই সমস্ত বালিশের কভার টভার চেঞ্জ করতে হবে, বেড কভার টভার চেঞ্জ করতে হবে, খুব হ্যাপা। তো ভাবলাম যে খানিকটা জাস্ট ক্লিন করে রাখি, রাত্রে ঘুমানোর টাইমেই একবারে বেড কভারটা আর বালিশের কভারগুলো চেঞ্জ করব। তো এখন এই দেখো মোটামুটি করে একটু গুছিয়ে নিয়েছি। শিহু যাতে একটু খাঁটি দুধ খেতে পারে সেই জন্যই কিন্তু শিহুর বাবা প্রত্যেক দিন একদম ঘোষপাড়াতে ঘোষের বাড়িতে গিয়ে দুধ দুইয়ে নিয়ে আসে। তো যাই হোক, যেহেতু আধ ঘন্টার মধ্যেই ফিরে আসবে, কাজগুলো একটু ঝটপট করে করতে হবে। আর এবার চলে এসেছি রান্নাঘরে। দেখো রান্নাঘর অলরেডি কিন্তু সব থালা বাসনগুলো মাজা ধোয়া হয়ে গেছে, রাত্রের খাবারও বসিয়ে দিয়েছি। আমাদের রান্না বান্না হয়ে যাওয়ার পরে যখন শিহু ফিরলো, ওকে ফ্রেশ করিয়ে ওকে ডিনার কমপ্লিট করিয়ে দিয়েছি। ও মোটামুটি ওই রাত 8:30টার দিকে কিন্তু ডিনার করে নেয়। তো ডিনার করে নেওয়ার পরে মোটামুটি এই টাইমটা হচ্ছে ওই 9:30-10টা, যখন আমরা খাবার দাবার খাবো, তখন দেখছি ও এগেইন ওর খেলার রুমটাতে ঢুকে আবারও ওর খেলনাগুলো নামিয়ে এই অবস্থা করে দিয়েছে। তো বুঝতেই পারছো, বাড়িতে ছোট বাচ্চা থাকলে একবার নয় 10 বার সেম কাজ করতে হয়। কিন্তু কোনো বকাবকি করছি না, ও আবার নেচে নেচে দেখাচ্ছে আমাকে যে ও খুব হ্যাপি এই সমস্ত ফেলে। তো যাই হোক, এরপরে তো আবার ওকে আমার ঘুম পাড়াতে হবে। ও রাতে ফিডিং করে ঘুমায়, ও ঘুমিয়ে পড়ার পরে কিন্তু আমাকে এগেইন আবার এগুলোকে গোছাতে হবে। তো বুঝতেই পারছো কি চাপের ব্যাপার। বাইরে কাজ করে এসেও কিন্তু বাড়িতে শান্তি নেই। বাড়িতে এসে যেহেতু ছোট বাচ্চা রয়েছে, আমাকে কিন্তু একইভাবে যে সমস্ত মায়েরা শুধুমাত্র বাড়িতে থাকে তাদের মতোই কিন্তু সমান তালে খাটাখাটি করতে হয়। তো যাই হোক, এটাই ছিল আজকের আমার সারা দিনের। তো আর রুটিন নয়, জাস্ট সন্ধ্যাটুকু রুটিনটা একটু দেখানোর চেষ্টা করলাম। কেমন লাগলো ব্লগটা জানাতে ভুলো না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব ইন্টারেস্টিং ব্লগ নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, আমাদের জন্য প্রে করো। টেক কেয়ার অ্যান্ড বাই বাই। টাটা করে দাও তো।